আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে ত্রিনয়ন খোলার জন্য আমি উন্মুক্ত করতেছি। এটা যারা ত্রিনয়ন খোলা এত সহজ জিনিস নয়, আর ত্রিনয়ন খুললে গেলা সমস্যায়। তো যাই হোক, অনেকে ত্রিনয়ন খোলা বা জিন ভূত বা অনেক এটা ত্রিনয়ন খোলার জন্য চেষ্টা করতেছে। তাদের উদ্দেশ্য যেটা কালকে আগামী কালাম অমাবস্যা একদিনে আপনাদের অনেক ত্রিনয়ন খুলে যেতে পারে। এই মন্ত্রটি 1100 বার জপ করবেন কালকে। জপ করলে অমাবস্যাতে আপনার ত্রিনয়ন আশপাশ কি আছে না আছে সবাই দেখতে পারবেন। যারা এই ভিডিওটা আজকে দেখবেন, ত্রিনয়ন খোলার জন্য জব করবেন। কে সাকসেস হচ্ছে আর কে হচ্ছে না আমাকে জানাবেন। কিছু নিয়ম আমি হাতে রেখে দিব, যেহেতু অরিজিনাল ভাবে যদি নিয়মটা যদি আমি অ্যাকুরেট দিয়ে দিই তাহলে দেখা যাবে কি যাদের বিয়ে শাদী করছে তাদের সমস্যা হয়ে যাবে, যাদের বয়স হয়ে গেছে তাদের কোনো সমস্যা হবে না। যেহেতু এটা স্ত্রীর কাছে থাকতে দিব না, যার কারণে এটা বিশেষ করে ভিডিওটা আমি অ্যাকুরেট করে দেই নাই। স্যারে এবার বলতেছি, অনেকে সাধনাই করবে, সাধু সন্ন্যাসী হবে, জগৎময়ের খবর করবে, কোথায় কি হচ্ছে না সব কিছু জানা পাবো, দেখা পাবো, কিন্তু নিজের স্ত্রীর কাছে থাকতে দিব না। এই জন্য এটা সাধনাটা দেওয়া হয় নাই, এটা স্বামী স্ত্রীর মতন থাকবে। তো এটা যেটা অরিজিনাল ভাবে করলে স্বামী স্ত্রীর মতন থাকবে সেটা আমি বলতেছি না। এমনি ত্রিনয়ন খুলবে দেখতে পাবেন, কিন্তু ত্রিনয়ন খোলার পর যে একটা কর্ম আছে, কর্মটা করলে 24 ঘন্টা কালি থাকবে, কোথায় কখন কি হচ্ছে না সব জানা পাবেন। কিন্তু আনুষিক ত্রিনয়ন খুলবে, কোথায় কি হচ্ছে না আছে দেখা পাবেন, জানা পাবেন, কিন্তু 24 ঘন্টা ওইভাবে রাখতে পারবেন না। সেই জিনিসটা আমি আপনাদের দিচ্ছি না, আনুষিক দিচ্ছি। ওই মন্ত্রটা ধরলে উনি আসবে, দেখা পাবেন, শোনা পাবেন, জানা পাবেন, কিন্তু 24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে বলতে পারবেন, কিন্তু ওটা আমি বলতেছি না। কিছু অংশ দিচ্ছি আর কিছু অংশ হাতে রাখতেছি, যাতে যেন আপনাদের ক্ষতি না হয়। তো আমার বাড়িতে আসার ঠিকানা আমি বলে দেই। আমার বাড়িতে যারা আসবে, যারা সিলেট থেকে আগামী শুক্রবার অমাবস্যা কয়েকজন আসবে, রংপুর থেকে আসবে দুইজন মনে আসবে নাকি, রংপুরতে আসবে, তারপর আরো অন্য জায়গাতে আসবে। যারা আসে যাবে অমাবস্যাতে, তাদের ভাগ্য ভালো। তো যারা চট্টগ্রাম থেকে আসবে সরাসরি, চট্টগ্রাম তো বরেন্দ্র এক্সপ্রেস গাড়ি আছে, ফেনী কুমিল্লা হয়ে ক্যান্টনমেন্ট হয় সরাসরি নজিপুর, নওগাঁ নজিপুর আসে, নামবে নজিপুর, নামবে পূর্ব দিকে রাস্তায় আসে কবেন আমি দেবেরপুর, লুধুন দেবেরপুর, বকুল কবিরাজের বাইজাম, তাহলে নিয়ে চলে আসবে, কোনো সমস্যা নেই। 15 টাকা ভ্যান ভাড়া। আর যারা সিলেটটা আসবে সরাসরি নওগাঁ আসবে, নওগাঁ আসে নামবে, নওগাঁতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন, 20 টাকাতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর আপনার বদল গেছে হয় যারা নজিপুর আসে সেই গাড়িতে চড়বেন, লুধুনি মোড়ে নামবেন, লুধুনি মোড়ে নামবে দেবেরপুর গ্রাম বকুল কবিরাজ। আর যারা ঢাকা থেকে আসবে, ঢাকা গাবতলী চান্দ্রা বাইপাইল আবদুল্লাহপুরতে সরাসরি গাড়ি আছে নজিপুরের, সকাল 9টায় রাতের 9টায়। সকাল 9টায় গাড়ি চললে আসর আজানের সময় আমার বাইক পুষবেন, নজিপুর পুষবেন, নজিপুর তাই নিয়ে আসবো, অসুবিধা নেই। অথবা নজিপুরে আসে পূর্ব দিকে রাস্তায় আসে করবেন দি লুধুন দেবেরপুর বকুল কবিরাজের বাইক যাবো, তাহলে নিয়ে চলে আসবো। 15 টাকা ভ্যান ভাড়া, দেবেরপুর লুধুন দেবেরপুর, লুধুনের পর দেবেরপুর বকুল কবিরাজ। আর যারা রাতের গাড়িতে আসবে ভোরে আজানের সময় ওখান থেকে সকাল 9টায় গাড়ি ছাড়ে, রাতের 9টায় গাড়ি ছাড়ে, ফজর আজানের সময় নামবে দিবে, ওখান থেকে 100 টাকা নেবে আসতে। অবশ্যই আপনারা ফোন করে আমার সাথে যোগাযোগ করে আসবেন। আর যারা রংপুর, যারা ময়মনসিংহতে আসবেন, ময়মনসিংহতে সরাসরি নওগাঁর গাড়ি আছে, নওগাঁর গাড়িতে চড়বেন, নওগাঁ নামবে, বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন, 20 টাকাতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছে হয় যারা নজবুর ঢুকে সেই গাড়িতে উঠবেন, লুধুনি মোড়ে নামবেন, লুধুনি মোড়ে নামলে 5 টাকা ভাড়া, দেবপুর গ্রাম বকুল কবিরাজ। আর যারা বরিশালতে আসবে, বগুড়া আসতে হবে সরাসরি, বগুড়া আসে নামবেন, বগুড়া নামবেন, বগুড়া থেকে নওগাঁ আসবেন, নওগাঁ থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন 20 টাকাতে, বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসে বদল গেছে হয় যারা নজবুর আসে সেই গাড়িতে চড়বেন, লুধুনি মোড়ে নামবেন, লুধুনি মোড়ে নামবে বকুল কবিরাজ সবাই স্থানে। আর যারা খুলনা থেকে আসবে 7:30টায় ট্রেন আছে, ওখান থেকে 7:30টায় ট্রেন, সান্তাল স্টেশন আসে 1:30 2টা বাজবে, ওখান থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন 30 টাকাতে, বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর ওখান থেকে বদল গেছে হয় যারা নজিপুর আসে সেই গাড়িতে চড়বেন, লুধুনি মোড়ে নামবেন, 60 টাকা ভাড়া নেবে, আর নজিপুর 70 টাকা ভাড়া নেবে। আর যারা গাইবান্ধা রংপুর থেকে আসবে সরাসরি আক্কেলপুর স্টেশনে নামবেন, বা সান্তাহারে নামতে পারেন। আক্কেলপুর স্টেশনে নামলেন,
আকলপুর থেকে বদলগাছি আসবেন 30 টাকাতে সিএনজিতে। বদলগাছি আসার পর নজিপুরে বাজে চড়বেন, লোধনী মোড়ে নামবেন, 30 টাকা নেবে। লোধনী মোড়ে নামলে আমি ওখান থেকে নিয়ে আসবেন, সমস্যা নাই। আর যারা ফোন করে আসবেন, আর আশপাশ জেলা আছে সেটা তো দিনাজপুর, রাজশাহীতে, নজিপুর চিনেই তো সবাই। তো একটি জিনিস, যখন এই সাধনাটা আপনারা করবেন, এই মন্ত্রটি সুন্দরকে মুখস্থ করলে ভুল জান না পার, ভুল করলে বিপদ আছে, মৃত্যু বা কোনো ক্ষয়ক্ষতি হলে আমি বা আমার চ্যালেঞ্জ দায়ী থাকবে না। মন্ত্রটি সুন্দরকে আগে মুখস্থ করে নেবেন। জিনিস দেখা পাচ্ছেন, ভয় ডর করার কোনো দরকার নেই। যাদের আত্মা দুর্বল তারা এই সাধনাটা কখনো যাবেন না। তো ভয় করে জব বন্ধ করলে মুশকিল, শরীর বন্ধুকে নিয়েই এই সাধনাটা করবেন, শরীরটা বন্ধুকে নেবেন। যারা দুর্বল, আর যারা দুর্বল নয় তারা জব করবে। যাদের সাহস আছে, তারা আনুষিক কিছু দেখতে পায়, তাদের কোনো সমস্যা হবে না, তারা এই এক রাতেই সাকসেস হয়ে যাবে। আর যখন মন্ত্র দরকার তখন চোখ মুজে মন্ত্র করবে, দেখতে পাবে সব কিছু। তো মন্ত্রটি সুন্দরকে মুখস্থ করে নেবেন, মুখস্থ হেবিট করে নেবেন, এমন হেবিট করে নেবেন আসনে বসলে কোনো খাতা কলম ছাড়াই যান মন্ত্রটি জপ করতে পারেন। দেখে শুনে মন্ত্র করবেন তা হবে না, কারণ ওই ব্যাখিয়ালে তখন মন্ত্র জপ করে মাথা ব্রেন নষ্ট হয়ে যাবে। শেষে আমি বা আমার চ্যালেঞ্জ দায়ী থাকবো না। ওই জন্য আমি জিন ভূতের সাধনা আমি ছাড়তেছি না। এতগুলো কতগুলো পুকুরি সাধনা আছে, জিন সাধনা এক রাত্রে হাসিল হয়ে যাবে। শয়তান সাধনাগুলা মানুষ কল্যাণের ধ্বংস করতে পারবে, ক্ষতি করতে পারবে, যা খুশি তাই করতে পারবে, কিন্তু এই জন্য আমি এগুলা ছাড়িনি। এগুলা নোট হচ্ছে, আমি পরবর্তীতে দেখা যাক কি করা যায়। মনোক্ষুত শিষ্য হলে দেওয়ার মতন হলে বলা, কারণ অসৎ কাজ করলে তো আমি ভাগিদার হবো। এই জন্য আমি এইসব দেওয়ার মনস্থ নয়। মন্ত্রটি সুন্দরকে ধূপকাঠি মোমবাতি জ্বালে লাল কাপড়, অর্থাৎ এই সাধনাটা করলে কালো কাপড় পরে এই সাধনাটা করতে হবে আপনাদের কালি। তো কালি কালি এই মন্ত্রটি ধূপকাঠি মোমবাতি জ্বালালে, তারপরে ধূপকাঠি মোমবাতি জবা ফুল সামনে রেখে ধূপ জ্বালাবেন, ঘেরবাতি জ্বালাবেন, জবা ফুল রাখবেন, যদি পারেন পান সুপারি আর কলাটা রাখবেন, আর বাকিগুলা বললাম না। তো আরো মন্ত্রটি আর কিছুদিন, এরা কয়েকদিন সাধনা করলে গেল অল টাইম 24 ঘন্টা। যাদের বয়স হয়ে গেছে, বাচ্চামি বইয়ের দরকার নাই, আর একাই থাকবে, সেই ক্ষেত্রে সেই সাধনাটা যারা করবে এই সিস্টেমে, তারা আমার সাথে যোগাযোগ করে আমি দিয়ে দেব। কালী কালী, মহাকালী, কুজিয়া কালী, যেমন আমার নাম বকুল, বকুলের নয়নে কর ঘরে, মন্ত্র ভুল লেগেছে নাকি, মন্ত্রটা ঠিক আছে। ওই মন্ত্রটা একটু 19-20 করা আছে, নামের সাথে একবার মালা আছে, এই জন্য বন্ধুকে দিয়ে আবার চালু করলাম। কালী কালী, মহাকালী, কুজিয়া কালী, নয়নে কর বাস, ঘরে আশপাশ খাবু ভোগ বিলাস, আই মা কালী 64 ধারী ধরিবু অবতার, ত্রিনয়নে ত্রিভুবনে দেও দৃষ্টিদান, আই মা অঙ্গ রূপধারী, দোহাই কামরূপ কামাক্ষার দোহাই। 1100 বার জপ করতে হবে, 700 বার তো ক্লিয়ার হয়ে যেতে পারে। তখন তসবি ছাড়ে দেবেন, কথা বললেই তখন তসবিটা ছাড়ে দেবেন, মা সম্বোধন করবেন। কালী কালী, মহাকালী, কুজিয়া কালী, নয়নে করবাস, ঘরে আশপাশ খাবু ভোগ বিলাস, আই মা কালী 64 ধারী ধরবু অবতার, ত্রিনয়নে ত্রিভুবনে দেও দৃষ্টিদান, আই মা অঙ্গরূপধারী দোহাই কামরূপ কামকার দোহাই। কবেন সামনের দিকে ফুক দিবেন। আবার বলতেছি, আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি বলতেছি, কালী কালী কালী, মহাকালী, কুজিয়া কালী, বকুলের নয়নে করবাস, ঘরে বকুলের আশপাশ খাবু ভোগ বিলাস, আইমা কালী 64 ধারী ধরবু অবতার, ত্রিনয়নে ত্রিভুবনে দেও দৃষ্টিদান, আই মা অঙ্গ রূপধারী দোহাই কামকার দোহাই। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।